এই বছরে আসলে ছেলের জন্মদিনটা কোনোভাবেই ইচ্ছা ছিল না করার, কারণ আমার ছেলের জন্মদিনের দিন যদি কোনোরকম কোনো কিছু করি বা কেক কাটি তাহলে ও অসুস্থ হয়ে যায়। এই জন্যই কখনোই আমার ওর জন্মদিনটা করার জন্য ইচ্ছা জাগে না। তাছাড়া আমি অনেকটা অসুস্থ, আমি ঢাকা থেকে আমার বাবার বাড়ি চলে আসছি, আপনাদের ভাইয়া হচ্ছে ঢাকায় রয়েছে। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আর কি জন্মদিনটা করার তেমন কোনো ইচ্ছাই ছিল না। ভাবছিলাম ও আর একটু বড় হোক, তারপর আগামী বছর ওর বাবা আমরা সবাই একসাথে বাসায় থেকে ছোটখাটো করে একটা আয়োজন করতাম, যদিও জন্মদিনের দিন না, ওই মাসের যে কোনো একটা দিন আর কি ইচ্ছা করছিলাম। কিন্তু আমার ছেলে তো ছোট মানুষ, ও বাসায় থাকতেই পাশের ফ্ল্যাটের মেয়ের জন্মদিন হওয়ার পর থেকে ও বারবার বলতেছিল মা আমার জন্মদিন কবে, আমি কেক কাটবো। বাসায় থাকতে অনেকটা বিরক্ত করছে, আবার বাসা থেকে এখানে আসার পরও অনেকটা বিরক্ত করছে। প্রায় সবসময় মনে পড়লে আর কি বলতো, বা ওর বাবা যখন ফোন দিত ওর বাবাকেও বলতো আমার কেক কোথায়, আমাকে কেক এনে দাও। ওর এরকম আবদার গুলো দেখে আসলে আমার আব্বা আর আমার মা, তারপর আমার বড় বোনের ছেলে, তারা বলতেছে যে না, ও যা চাচ্ছে ওকে সেটাই দাও, ছোট মানুষ মন খারাপ হয়ে যাবে, যদি ও বুঝতে পারে না। তো পরবর্তীতে আমার আব্বা বাজারে যেয়ে টুকটাক যা কিছু লাগবে সবকিছু এনে দিয়ে বলতেছে এগুলো সব রান্না করে আমার নাতিকে খাওয়া। আর আমার বড় বোনের ছেলে হচ্ছে একটা কেক নিয়ে আসছিল, বলছে খালামণি ওর জন্মদিনের উসিলায়, যদিও জন্মদিনটা অনেক আগে চলে গেছে, তো এই উসিলায় আমরা সবাই একসাথে যেহেতু হয়েছি এই কেকটা কেটে একটু আনন্দ করি। তো যাই হোক, এখানে আমি দুপুরে রান্না বাড়া সবকিছু কমপ্লিট করি। মেজো পুরো চলে গেছিল, ওদেরকে আবার ফোন দিয়ে আনানো হয়েছে। তো দুপুরে সব রান্না বাড়া কমপ্লিট করে রেখে এখানে বিকেল বেলা হচ্ছে পিঠার আয়োজন করতেছে। তেমন কোনো কিছু আসলে রান্না বাড়া করা হয়নি, এমনিতে নর্মালি আমরা যা কিছু খাবো বা খেতাম সেগুলোই আর কি রান্না করা হয়েছে, শুধু এক্সট্রা ভাবে কেকটা আনা হয়েছে আর একটু পোলাও রান্না করছে। গরুর মাংসটা সব বাচ্চারা আসলে খেতে চায় না, যার কারণে মুরগির মাংস ডিমটাই আর কি রান্না করা। তো যাই হোক, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করি। সন্ধ্যার সময় এখানে কাটা পিঠা বানাচ্ছে, রুটির মতো বেলে ওর ভিতরে হালুয়ার মতো একটা রান্না করে দিয়ে তারপর এরকম কেটে কেটে এটাকে সেদ্ধ করা হয়। তো আমার বোন আর বড় আপু আর কি মেজো আপু ওরা পিঠাগুলো বানিয়ে দিচ্ছিল, আর মা এখানে পিঠাগুলো সেদ্ধ করতেছিল। তো প্রথম কয়েকটা সেদ্ধ করার পরে নামিয়ে ফেলছে, তখন আমি মাকে বলতেছিলাম আমাকে একটু দাও আমি খাই, সাথে সাথে দিয়ে দিল, বলতেছে এখন খেলেও তোমরা খাবা, পরে খেলেও তোমরা খাবা। তো যাই হোক, এখানে সবগুলো পিঠা বানানোর পরে মা এখানে সেদ্ধ করে নিছে। এই পিঠাগুলো বানানোর সাথে সাথে না হলে ফেটে যায়। এই শীতের ভিতরে বাবার বাড়ি আসছি, এখনো 1 মাস হয়নি, সব ধরনের পিঠা খাওয়া হয়ে গেছে, শুধু একটা পিঠা বাকি ছিল, এইটাও আজকে মা বানিয়ে দিল। এরপর মা এখানে রাতের জন্য পোলাও রান্না করছিল। পোলাওর আয়োজনটা আসলে রাত্রেই করছে, দুপুরবেলা করিনি। দুপুরে আমরা এমনিতেই নর্মাল মাছ ডাল ভাজি দিয়ে আর কি খাওয়া দাওয়া করছি, আর রাত্রের জন্য একটু হাড়ির খাবার রান্না করছে। আমার ভাগনা যেহেতু সারাদিন বাসায় থাকে, আমার ভাগনা বলে গেছিল খালামণি যা কিছুই করো না কেন রাত্রে করবা, যেহেতু আমি সারাদিন বাসায় থাকবো না। তো যাই হোক, ওর কথা মতোই হয়েছে। তো ও আবার কাজের থেকে আসার সময় সন্ধ্যার বেলা হচ্ছে বেলুন আর এই ক্যাপগুলো নিয়ে আসছে, এগুলো দিয়ে হচ্ছে কোনো রকমের ঘরটা সাজাইছে। আমাদের দেয়ালে তো এখনো রং করা হয়নি, খুব ধারালো দেয়াল, এর ভিতরে যদি বেলুনগুলো কোনোভাবে দিয়ে সাজানো যায় তাহলে ফেটে যাবে, যার কারণে জানালার ভিতরে কোনোভাবে রেখে দিচ্ছে। আসলে তেমন ভাবে কোনো কিছুই না, আমার যেহেতু শরীর ভালো না, বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না জন্মদিনটা পালন করার। তাছাড়া আমার একটা মাত্র ছেলে, আপনাদের ভাইয়াও এখানে ছিল না, এই জন্য আমি চাচ্ছিলাম না কিছু করার জন্য। আমার ভাইগনা ভাবছিল তাহলে একটা কেক নিয়ে আসি, নিজেরা কেটে খেয়ে ফেলবো, কিন্তু আমার আর বোনের ছেলে মেয়েরা ছিল, ওরা বলতেছে না শুধু কেক খেলে হবে না, আমাদের পোলাও মাংস রান্না করে দিতে হবে। পরবর্তীতে কি আর করার। তো যাই হোক, এখানে আমরা এখন সবাই মিলে কেকটাও কেটে নিচ্ছিলাম, আসলে খুব শর্টকাট ভাবে আর কি সবাই মিলে হাসাহাসি করতেছিলাম, খুব আনন্দও হয়েছে। কিন্তু আপনাদের ভাইয়ারা খুব মিস করতেছিলাম। আমার ছেলে আর আমার বোনের ছেলে দুটোকে একসাথে বসিয়ে কেকটা কেটে তারপরে এখানে পিস পিস করে নিচ্ছিলাম, সবাই মিলে এখন কেকটা খাচ্ছি আমি এখানে। আর আমার ছেলের অবস্থা দেখেন, রাত্রিবেলা কেক ঠেক খাওয়ার পরে আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল। এটা হচ্ছে পরদিন সকালবেলা, প্রায় 1 সপ্তাহ পরে আমাদের এখানে একটু রৌদ্র উঠছে। তো আজকে বড় আপু হচ্ছে বরিশালে চলে যাবে, মেজো আপু চলে গেছিল, ওরা আবার আসছে, আর বড় আপু তো এই 10 দিনের মতো থাকলো, এখন আর থাকতে পারবে না। ভাইয়া যেহেতু বরিশালে একা রয়েছে, আর মেজো ছেলের স্কুল খুলে গেছে, এখন আর চাইলেও থাকতে পারবে না, এই জন্য আপুরা চলে যাবে। তো যাওয়ার আগে আমার আর আমার ছেলের কিছু কাপড় চোপড় জমে গেছিল, সেগুলো ধুয়ে দিয়ে যাচ্ছে, বলতেছে যেহেতু একটু দেরি করে যাব তোমাদের কাপড় চোপড় গুলো ধুয়ে দিয়ে যাই। আমি বাড়িতে আসার পর থেকে আমার ছেলের কাপড় চোপড় যত যাই হোক না কেন কোনো কিছুই আমার ধুইতে হয় না। প্রথম মা ধুয়ে দিছে, এরপরে আপুরা আসার পর থেকে আমার মেজো আপু না হলে বড় আপু ওরাই ধুয়ে দেয় সবসময়। আর যদি কখনো আমি বাথরুমে বসে 2-1টা কাপড় ধুইও, সেটা দেখা যায় আমি এমনি একটু কেচে দিই, আর বাকিটুকু হচ্ছে আমার বোনেরা ধুয়ে রোদ দিয়ে দিত, কিংবা আমার
বোনের মেয়ে। যাই হোক আপু এখানে কাপড় চোপড়গুলো সব রোদ দিয়ে দিচ্ছিল, আর আগের যে কাপড়গুলো ছিল সেগুলো একটু রোদ দিয়ে নিল। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে আপুরা এখন বিদায় নিয়ে নিচ্ছে। আমার ছোট বাইকনাটা যেতে চাচ্ছিল না, ওর খুবই মন খারাপ ছিল। দেখেন কিভাবে দেয়ালের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আর ওর মা আর মেজু ভাই তারপরে বড় ভাই সবাই মিলে রেডি হয়ে আর কি বের হয়ে যাচ্ছিল। বড় বাইকনা যেহেতু ওদেরকে গাড়িতে উঠাই দিয়ে আসবে। বাড়িতে যখন আসছিলাম সবার আগে যেহেতু আমি আসছি, এসে আমি সবাইকে ফোন দিয়ে বলছি তোমরা আসো আসো। সবাই যখন একসাথে আসছে আসলে খুব হই হুল্লাস করে 10-15 দিন কাটালাম। এখন আবার সবাই একে একে চলে যাচ্ছে, খুবই খারাপ লাগতেছে। সবাই চলে যাবে, শুধু আমি, আমার আব্বা মা, আমার ছেলে আর আমার বড় ভাইকনাটাই বাড়িতে থাকবো, আর বাকি সবাই চলে যাবে। বড় আপুরা যাওয়ার কিছুক্ষণ পরপরই হচ্ছে আমার মেজো আপু চলে গিয়েছিল, ওদের ভিডিওটা আর নেওয়া হয়নি। সবাই যখন থাকে না খুব ভালো লাগে, যখন চলে যায় খুবই খারাপ লাগে। এই জন্য আমার আব্বা সবসময় বলে তোমরা 3 জন একসাথে বেড়াতে আসবে না, এক এক সময় এক একজন আসবা, তাহলে আমার বাড়িটা খুব ভরা থাকবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিওটা। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।